কোচির লুলু মল 17 একর জায়গা জুড়ে মোট 2.5 মিলিয়ন বর্গফুট এলাকার মধ্যে রেস্তোরাঁ, ইন্টারনেট বিনোদন, মাল্টিপ্লেক্স, আইস স্কেটিং রিস্ক, গেমিং এরিয়া, বিউটি পার্লার, জয় রাইড, বোলিং অ্যাটালি সহ প্রায় 240টি আউটলেট রয়েছে এই লুলু মলে। এখন প্রায় দুপুর গড়িয়ে বেলা 1টা বাজে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি লুলু মলের ভেতরে। চলুন ভেতরটা একটু ঘুরে দেখি কেমন লাগে। আমরা এসেছি একদম লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, তাই টপ ফ্লোরে চলে এলাম আমাদেরও লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। তারপর আমরা বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখছি। কোথাও কয়েক হাজার লোক বসে খাচ্ছে, কিন্তু কোথাও খাবার জায়গা খালি নেই, কোথাও একটু বসার মতো। ওয়েট করতে হচ্ছে কখন একটা ব্যাচ উঠবে, তারপরে আমরা 8 জন বসতে পারবো। সাইডে সব বিভিন্ন রকমের ফুড কাউন্টার, আর এখানটাতে মাঝখানে বসে খাওয়ার জায়গা। লোকজন টেবিল ছেড়ে উঠে গেলে খুব সুন্দরভাবে আবার এটা পরিষ্কার করে দিচ্ছেন, যাতে পরবর্তী কাস্টমারদের বসতে কোনো অসুবিধা না হয়। লুলু মলে এসে সবাই ধোসা অর্ডার দিয়েছে। মশলা ধোসা তো ঠিক আছে, প্লেন ধোসাগুলো দেখার মতো, বড় বড় টোপরের মতো দেখতে, না মানে মাল কম দেখতে বেশি, আর যেটাতে মাল বেশি আছে ওটা দেখতে একটু ছোট ছোট। না না, এটাই অনেকটা, মানে এই উপরের এই প্লেন মালটা অনেকটা আছে, এটা গোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, এদিকে শ্যামলদা বসছে, আমি বসবো তারপরে। অর্ডার দিয়েছেন এটা? এটা কি জিনিস? কেসরি, কেসরি উইথ মেদু বড়া। এটা মেদু বড়া আর কেসরি হালুয়া। আমরা যেটা কেসরি, নামটা কেসরি, কেসরি। আইস স্কেটিং রিং পরিষ্কার করা হচ্ছে, এখনও শুরু হয়নি, কিছুক্ষণ পরে এই আইস স্কেটিং রিং চালু হবে। আমি খাওয়া দাওয়ার পরে চারপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। এত বড় মল আগে কখনো দেখিনি, কিন্তু বাড়ির মহিলারা এসেছেন সাথে, তারা তো শপিং করবেই। যাই হোক, শপিং করতে করতে দুপুর থেকে বিকেল গড়িয়ে এলো, তাই আমরা ঢুকে পড়লাম একটু রিফ্রেশ হতে। কফি শপে এসে অনলাইনে কফি অর্ডার দেওয়া হচ্ছে একদম। আমার ওই ক্যাপাচিনো বা লাটে যে কোনো একটা নেই। স্মল স্মল রেগুলার নে। টাচ হয়নি, টাচ হয়নি ঠিক করে। হ্যাঁ হয়েছে। এর সাথে আর কি নিবি? মাত্রা মাত্র আমরা তো বলি না, খালি কফি, খালি কফি। এত বিশাল মল, যে কোনায় যাচ্ছি সেদিকেই দেখি আবার কিছু নতুন নতুন আইটেম। এদিকটা তো পুরো খাওয়ার আইটেমে ভর্তি, কি নেই এখানে। আমরা যত রকমের খাবার আর যত রকমের আইটেম মনে করতে পারি, তার থেকেও বেশি রকমের আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। শুধু প্রসেসড ফুডও নয়, প্রসেসড, সেমি প্রসেসড, এছাড়া র ফিশ, মাটন, কি নেই এখানে। চলুন ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই একটু যতটা পারছি।
দেখো হোল চিকেন। হোল চিকেন ওইটা উইথ স্কিন চিকেন, চিকেন উইথ স্কিন। তারপরে আছে চিকেন বোনলেস ব্রেস্ট, হ্যাঁ গ্রিল পেরি পেরি না গ্রিল কেরালা গ্রিল পেপার? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। গলদা চিংড়ি 800 টাকা, 840 টাকা কেজি। সুইটের দাম তো বলতে পারবো না। নর্মাল চিংড়ি 580, কর্ন 499, এখানে টুনা হচ্ছে 420 কেজি। এদিকে কি আছে দেখি আরো, এদিকে রুই কাতলা আছে, বাবা এইসব মাছ আমাদের পক্ষে খাওয়া অসম্ভব। মিডি ফিশ, রেড কোট, তারপরে এখানে আছে সব সামুদ্রিক মাছ বিভিন্ন রকমের। এখানে একটা ভেটকির মতো লাগছে দেখতে, সিলভার ফিশ। এদিকেও সার্কও আছে আবার, পনাশ, হ্যামার শার্ক। এখানে একটা খুব সুন্দর জিনিস লক্ষ্য করা গেল, সব মাছ কিন্তু বেশ বরফ দিয়ে রাখা আছে, কোনোটাই নয় যে বরফ ছাড়া চট করে খারাপ হওয়ার নয়। পায়রা কেটে গেল। मटन क्वाटा 4 पीसेर 1 टुकरो, मटन काट्स पर बिरयानी, मटन कारी काट्स, मटन लेग पिस। এখানে আবার লিভার টিভার সব আলাদা আলাদা করে রাখা আছে মাটনের। এক একটা পোর্শন যারা মেটে, আমরা যেমন মেটে বলি একটু এই বলি, ওইসব নয় আবার। আচ্ছা ওইটা কি ডাম্বেলের মতো ওই সামনে মাটন শোল্ডার নাকি? হ্যাঁ ও কিছু করে রেডি করে রেখেছে মাটন রোস্টের জন্য। বিভিন্ন রকমের লাম, ও এখানে লাম আছে, লাম। আর এখানে সেমি প্রসেসড। এত বড় মল পুরোটা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। আমরা দুপুরবেলায় এন্ট্রি নিয়েছিলাম, আস্তে আস্তে বিকেল গড়িয়ে এখন প্রায় রাত্রি 9টা বাজতে চলেছে। তাই এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুদিন পরেই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।